وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله খানসামা থানার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আগড়া নিবাড়িয়া কওমি মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল এলাকা থেকে আগত দিনদার পরহেজগার মুত্তাকিন মুসলমান ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীন মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ জাল্লা শানহু অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসে হাজারো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে, বাছাই করে রহমতি বরকতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মাহফিলে জান্নাতের বাগানে বসে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ দান করেছেন। সে মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিসে পাক আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার ভাবে কিছু জরুরি আলোচনা আপনাদের সামনে পেশ করার আশা রাখি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে হেদায়েতপূর্ণ কিছু আলোচনা ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনার উপরে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত সুধী, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত আপনারা উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত দামি নসিহা শুনতেছিলেন। আমার পূর্বে আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন বড় ভাই মৌলানা আবেদ আলী ফারুকী আপনাদের জেলার কৃতি সন্তান, আপনাদের গ্রামের কৃতি সন্তান, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বড় চমৎকার বয়ান আপনাদেরকে শুনিয়েছেন। আমার পূর্বে আমার বন্ধুবর হযরতুল আল্লাম আলহাজ শরীফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু নিউটাউন মাদ্রাসার সম্মানিত মুহতামিম, দিনাজপুরের অঞ্চলের মুরব্বী, আমলের জন্য যে নসিহতগুলো করেছেন, আমরা যদি আমাদের জীবনে আমল করি তাহলে এই কয়েকটা নসিহতই একজন মানুষ দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য যথেষ্ট। এই তিনটা গুনাহ যদি ছাড়তে পারি, চারটা আমল যদি করতে পারি, তাহলে একজন মানুষ এই দুনিয়া থেকে সফল কাম হয়ে আখিরাতের জান্নাতের মালিক হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্যে জিন্দেগি গড়ার জন্য বেশি বয়ান শোনার প্রয়োজন নেই। শুনবো অল্প, আমল করব বেশি। সাহাবায়ে কেরামের যেটা মেজাজ ছিল, নবী আলাইহিস সালাম লম্বা বয়ান করতেন না। নবী আলাইহিস সালাম খুব মুখতাসার কথা বলতেন, আর সাহাবায়ে কেরাম এই মুখতাসার কথা শুনে যতটুকু শুনতেন পরিপূর্ণ আমল করতেন। এই জন্যে সাহাবায়ে কেরাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে। তো আমাদের অভ্যাস হলো আমরা শুনি বেশি, আমল করি কম। কি বলেন, ঠিক না?
আমরা হলো অভ্যাস হলো আমরা শুনি বেশি, আমল করি না। এই জন্য অনেক ওয়াজ মাহফিল হয় প্রতিদিন প্রতিদিন। আমাদের দেশে হাজার হাজার ওয়াজ মাহফিল হচ্ছে, তো মানুষের কোনো আমলের পরিবর্তন নাই, আখলাকের কোনো পরিবর্তন নেই। সম্মানিত সুধী, আমি আমার বন্ধুগণ আল্লামা শরীফুল ইসলামের সাহেবের ওই কথাগুলোই বলতে চাই। তার সাথে একটা কথা শুধু আমি বাড়তি বলতে চাই, তা হলো উনি যে আমলের কথাগুলো বলেছেন, এই আমলগুলো আমাদের জিন্দেগির জন্য 100%, 100 ভাগের মধ্যে 100 ভাগ আমাদের জীবনের সফলতার কারণ হবে। তবে শর্ত হলো আমার আপনার ভিতরে ঈমান বিশুদ্ধ থাকতে হবে, সহি থাকতে হবে। কথা বলেন ঠিক না? ঈমান যদি সহি থাকে, বিশুদ্ধ ঈমান থাকে, তাহলে অল্প আমল করলেও এটার নেকি হাসরের ময়দানে পাওয়া যায়। আর ঈমান যদি কারো সহি না থাকে, বিশুদ্ধ ঈমান যদি না থাকে, তাহলে যত বড় আমল করুক না কেন, যত লম্বা আমল করুক না কেন, এই আমলের কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে হাজারো লাখো নিয়ামত দিয়ে আমাদেরকে ডুবায় রাখছে। হাজারো লাখ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। এত বেশি নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো কোনো মানুষ গণনা করতে চাইলেও সারা জিন্দেগি ভর আল্লাহর নিয়ামতগুলো গণনা করেও শেষ করতে পারবে। শুকরিয়া আদায় করা তো অনেক দূরের কথা। যদি আল্লাহর নিয়ামতগুলোর কেউ গণনা করতে চায়, আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, তাহলে সারা জীবন কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে। এর ভিতরে কিছু নিয়ামত আছে খুব বড় বড় নিয়ামত, কিছু নিয়ামত আছে সাধারণ নিয়ামত। সেই সাধারণ নিয়ামতগুলো এত দামি যে আমরা একটা নিয়ামতের শুকরিয়াও যদি আমরা জীবনে আদায় করতে চাই, আমাদের পুরা জিন্দেগি চলে যাবে আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, নবী আলাইহিস সালাম হাদিস শরীফের মধ্যে বলছেন, হাদিসের মধ্যে নবীজি একটা ঘটনা বর্ণনা করছেন। নবীজি এক সময় বলতেছিলেন যে হাসরের ময়দানে সব মানুষ আল্লাহর রহমতে জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহর রহমতে জান্নাতে যাবেন? বলে হ্যাঁ, আমিও আল্লাহর রহমতেই জান্নাতে যাব। দুনিয়ার কোনো মানুষ তার ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবে না। নবীজি একটা বনি ইসরাইলের এক লোকের এক ঘটনা শোনায় দিলেন। নবীজি বললেন যে বনি ইসরাইলের এক লোক ছিল, সে 500 বছরের অধিক হায়াত পেয়েছিল, আর এই টোটাল হায়াতটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিয়েছে। বাড়ি থেকে নিজেকে পৃথক করে, বাড়িতে থেকে ইবাদত করে নেই, জঙ্গলের ভিতরে গিয়ে একটা ঝুপড়ি ঘর তুলে সে ঘরের ভিতরে দিবা রাত্রি ইবাদত করেছে লাগাতার 500 বছর। লাইলা ওয়া নাহারা, দিনেও ইবাদত করেছে, রাত্রেও ইবাদত করেছে। দুনিয়ার কোনো ঘর সংসার কোনো কিছুর সাথে তার সম্পর্ক ছিল না। স্ত্রী বিবাহই করে নাই, বিবাহ শাদীও করে নাই, দুনিয়ার কোনো ঝামেলাও ছিল না, দুনিয়ার কোনো কাজকর্মের সাথে তার কোনো সম্পর্কও ছিল না। 500 বছর নির্জনে নির্বিঘ্নে ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করছে। আল্লাহর পয়গম্বর বলেন, এই লোকটাকে যখন হাসরের ময়দানে রব্বুল আলামিন তাকে ডেকে নিয়ে বলবেন, যাও আল্লাহ, আমার বান্দা যাও, আমি আমার রহমতে জান্নাতে ঢোকার অনুমতি দিলাম, তুমি আমার জান্নাতের মালিক হয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, লোকটা তখন আল্লাহর কথাটা শোনার পরে লোকটা যাবে না, সামনে দাঁড়ায় থাকবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, কি ব্যাপার, তোমার না আমি আমার জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম,
জান্নাতে ঢোকার জন্য আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাতের ভিতরে না ঢুকে এখনো দাঁড়ায় রইলা। আল্লাহর বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, আপনি আমারে জান্নাতে যাওয়ার অনুমতি দিছেন, তবে একটা কথা, আপনার একটা কথা আমার পছন্দ হয় নাই, এজন্য দাঁড়ায় আছি। কি কথা তোমার পছন্দ হয় নাই? আল্লাহ, আপনি বললেন আপনার রহমতে আমি আপনার জান্নাতের মেহমান হব। আমি তো আপনার রহমতে আমি জান্নাতের মালিক হইতে চাই না। আমার তো ইবাদত আছে, 500 বছর পর্যন্ত আমি ইবাদত করেছি, ইবাদতের পাহাড় আমার সামনে আছে, আমার আমলনামার ভিতরে ইবাদতের পাহাড় জমে আছে। আমি আমার আমলনামার আমার ইবাদত দিয়া জান্নাতে যেতে চাই। যদি আপনার রহমতেই জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছর পর্যন্ত এত কষ্ট করে ইবাদত করার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন, ঘর সংসার বিবাহ শাদী সব ছেড়ে দিয়ে শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য একাধারে 500 বছর পর্যন্ত ইবাদত করলাম। আজকে 500 বছরের ইবাদত করার পর যদি তোমার রহমতেই জান্নাতে যাওয়া লাগে, তাহলে এত কষ্ট করার তো কোনো প্রয়োজন ছিল না। আমি আমার ইবাদত দিয়া জান্নাতে যেতে চাই, তোমার রহমত দিয়া নয়। রব্বুল আলামিন তো এমন একজন বাদশাহ, এমন এক মালিক ও খালেক, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, আমার এই গোলামটাকে একটু জাহান্নামের কিনার দেওরে ঘোরায় নিয়ে আয়। হাদিস শরীফের কথা, আল্লাহর বান্দাকে নিয়ে যখন জান্নাতের কিনার দিয়া ঘোরায় নিয়ে আসার জন্য ফেরেশতারা নিয়ে যাবে, এখনো জাহান্নামের কিনারা পর্যন্ত যায় নাই, অনেক দূরে এখনো জাহান্নামের ভিতর থেকে একটা আগুনের উত্তাপ, আগুনের একটা আভা, আগুনের একটা বাতাস এসে আল্লাহর বান্দার দেহের ভিতরে লাগবে। হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নামের এই উত্তাপ বাতাসটা দেহের ভিতরে লাগার সাথে সাথে আল্লাহর বান্দার দেহে যতগুলো পানি ছিল সবগুলো পানি শুকায়া যাবে, কলিজাটা শুকায়া যাবে। আল্লাহর বান্দা পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার করে বলতে থাকবে, ভাই পানি, আমাকে পানি দাও। আর এক কদম সামনের দিকে অগ্রসর হওয়ার মতো ক্ষমতা আমার নাই, আমার একটু পানি পান করাও। যদি পানি পান না করাও, তাহলে এখনই আমি এখানেই মারা যাব। ফেরেশতারা বলবে, ভাই, এটা তো দুনিয়া না, এটা তো হাসরের ময়দান। এই জায়গায় যত্র তত্র তো পানি পাওয়া যায় না। এখানে পানি পান করতে হলে একমাত্র পানি পাওয়া যায় হাউজে কাউসারে, যার মালিক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যাকে অনুমতি দিবেন তিনি তো পানি পান করতে পারবেন, যত্র তত্র এখানে পানি পাওয়া যায় না। কিন্তু বনি ইসরাইলের আবেদ বলবে, ভাই, আমাকে পানি পান না করাইলে তো আমি এখনই মারা যাব, মেহেরবানি করে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। এমন মুহূর্তে আল্লাহ পাক একজন ফেরেশতাকে পানি নিয়ে তার সামনে পাঠায়া দিবে। পানিওয়ালা যখন সামনে দিয়ে যাবে আর ডাকবে, বলবে, আমার কাছে পানি আছে, কাউকে পানি লাগবে নি। আল্লাহর বান্দা আবেদ যখন দেখবে পানিওয়ালা একজন মানুষ যায়, ডাক দিয়ে বলবে, ও ভাই পানিওয়ালা, এদিকে আসো, তৃষ্ণায় আমি কাতর, আমার এক গ্লাস পানি দাও, আমি একটু পানি পান করে কলিজাটা ঠান্ডা করে নেই। কিতাবের ভিতরে লেখছে, পানিওয়ালা বলবে, ভাই, আমি তো পানি দেওয়ার জন্য, পান করানোর জন্য এনেছি, তবে আজকে কিন্তু মুফত ফ্রি পানি আমি তোমাকে দিব না। আজকে পানি ক্রয় করতে হলে এখান থেকে আমার থেকে পানি ক্রয় করে মূল্য পরিশোধ করে তারপরে পানি পান করতে হবে। আল্লাহর বান্দা বলবে, ভাই, আমি তো দুনিয়ায় কোনো
দুনিয়ায় কোনো কামই করি নাই, আমি তো পৃথিবী থাকা অবস্থায় কোনো ইনকাম করি নাই, একটা টাকাও কোনোদিন ইনকাম করি নাই। আর যারা দুনিয়াতে টাকা ইনকাম করেছে তারাও তো পৃথিবীতে দুনিয়ার থেকে একটা করেও আনতে পারে নাই। এই হাসরের ময়দানে তোমার থেকে আমি পানি ক্রয় করব, তো কি দিয়া ক্রয় করব? ফেরেশতা বলবে, না, এখানে ধন সম্পদ টাকা পয়সা দিয়া ক্রয় বিক্রয় হয় না, এটা হাসরের ময়দান, এখানে বিক্রয় হয়, ক্রয় বিক্রয় হবে নেকির মাধ্যমে। এখানে শুধুমাত্র নেকি চলে, নেকি। হাসরের ময়দানে যার কাছে যত বেশি নেকি থাকবে সে হাসরের ময়দানে তত বড় ধনী হবে। বিক্রয় শুধুমাত্র বিনিময় হবে সেখানে নেকি, নেকি ছাড়া অন্য কিছু হাসরের ময়দানে চলে না। পানিওয়ালা বলবে, ভাই আমার কাছে তো নেকি আছে, সমস্যা নাই, পানি দাও। কয় দামটা তো আগে ঠিক করো। কি দাম? কয় এক দাম, কিন্তু দ্বিতীয়বার দাম করা যাবে না। কি দাম? কয় এক গ্লাস পানি আমি তোমাকে দিতে পারি, শর্ত হলো 500 বছরের মকবুল ইবাদতের নেকি আমাকে দিতে হবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, 500 বছরের মকবুল ইবাদতের নেকি যদি আমাকে দাও, তাহলেই তোমাকে এক গ্লাস পানি আমি তোমাকে দিতে পারি। বনি ইসরাইলের আবেদ ডেকে বলবে, বন্ধু দামটা মনে হয় বেশি চড়া হয়ে গেল, একটু কোনো কিছু এখান থেকে কি একটু কমানো যায় না? পানিওয়ালা বলবে, এখানে দাম করার জায়গা না, ইচ্ছা হইলে আপনি হ্যাঁ বলবেন, না হইলে না বলবেন, আমি চলে যাব। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, এক পর্যায়ে আল্লাহর বান্দা রাজি হয়ে যাবে, 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি পান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাকবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দাকে আবার আমার আদালতের ভিতরে হাজির করে দে। ফেরেশতারা আবার যখন আল্লাহর এই বান্দাকে আল্লাহর আদালতের ভিতরে হাজির করে দিবে, রব্বুল আলামিন ডেকে বলবেন, আমার গোলাম দাও তোমার 500 বছরের ইবাদতের নেকিগুলো এবার আমার আমলনামার ভিতরে জমা দাও। আর তোমার ইবাদতের বিনিময়, নেকির বিনিময়ে তুমি তোমার জান্নাতের মালিক হয়ে যাও। কথাটা বলার পরে আল্লাহর বান্দার মাথাটা নিচু হয়ে যাবে, চোখের পানিগুলো দর দর করে পড়তে থাকবে, কোনো কথা বলবে না, লজ্জায় মাথাটা নিচু হয়ে যাবে। আল্লাহ ডেকে বলবে, কিরে গোলাম, আমলনামা পেশ করার কথা বললাম, পেশ না করে সামনে দাঁড়ায়া কাঁদো কেন, চোখের পানি কেন ঝরে? আল্লাহর বান্দা ডেকে বলবে, রব্বুল আলামিন আপনি তো সব জানেন, আপনার আদালতের ভিতরে পেশ করার মতো কোনো আমল আমার আমলনামার ভিতরে আর নাই। 500 বছরের ইবাদতের নেকি দিয়া আমি এক গ্লাস পানি মাত্র পান করেছি, বিনিময় আমার জীবনের সব ইবাদতগুলো আল্লাহর এক বান্দাকে দিয়ে দিছি। রব্বুল আলামিন বলবেন, বান্দা 500 বছরের ইবাদত দিয়া তুমি যদি এক গ্লাস পানি পান করে থাকো, তুমি যে 500 বছর ইবাদত করেছিলে নির্জনে জঙ্গলের ভিতরে ঝুপড়ি ঘর তুলে, সেই তোমার ঘরের পাশে একটা সুন্দর স্বচ্ছ ঝর্ণা ধারা আমি তোমার জন্য প্রবাহিত করে দিয়েছিলাম। 500 বছর পর্যন্ত যত পানি তোমার প্রয়োজন হয়েছে ঝর্ণা ধারা থেকে তুমি পানিগুলো নিয়ে নিয়ে পান করছো। কত গ্লাস পানি পান করেছো তার হিসাব তোমার কাছে না থাকলেও আমার কাছে আছে। রে গোলাম, এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের ইবাদত দিয়ে থাকো, আমি যে তোমার 500 বছরের হায়াতে লক্ষ লক্ষ গ্লাস পানি আমি তোমারে পান করাইছি, আমার পানির বুঝি কোনো মূল্য নাই, আমার পানির বুঝি কোনো দাম নাই? আমি তো তোমাকে শুধু পানি পান করাই নাই, আমি তো তোমাকে রিজিক দিয়েছিলাম, আমি তোমাকে হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে জবান দিয়েছিলাম,
আমি তোমাকে শক্তি দান করেছিলাম, ইবাদত করার মতো যোগ্যতাও আমি আল্লাহ দিয়েছিলাম। এবার বলো, আমি যতগুলো নিয়ামত তোমাকে দান করেছি, এই নিয়ামতের বুঝি কোনো দাম নাই? মুসলমান বন্ধুরা আমার, আমি শুধুমাত্র বুঝাইতে চাই এই কথাটা। এই ছোট ছোট নিয়ামতগুলো এমন দামি, এই নিয়ামতগুলোর মূল্য পরিশোধ করার মতো ক্ষমতা আমাদের নাই। আর আল্লাহ পাক মাঝে মাঝে কিছু নিয়ামত, এত বড় নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো আমার আপনার হায়াতের ভিতরে যদি থাকে, তাহলে আমার আপনার হায়াত বড় দামি। আর যেই নিয়ামত যদি আমার আপনার হায়াতের ভিতরে না থাকে, তাহলে এই হায়াতের কোনো দাম নাই, এই মানুষের কোনো দাম নাই, এই জিন্দেগির কোনো দাম নাই, এই পৃথিবীতে আসার কোনো দাম নাই। আমার আপনার হায়াত তখন আল্লাহর কাছে চতুষ্পদ প্রাণীর চেয়েও বড় নিকৃষ্ট হয়ে যায়। কিছু নিয়ামত এমন আছে যে নিয়ামতগুলো আল্লাহর কাছে এত বড় দাম, যে নিয়ামতগুলো মানুষের হায়াতের জিন্দেগিতে থাকলে মানুষের হায়াত দামি হয়ে যায়। আর ওই নিয়ামত যদি মানুষের হায়াতের জিন্দেগিতে না থাকে, তাহলে এই মানুষের হায়াতেরও কোনো দাম নাই। বরং যতদিন এই মানুষ পৃথিবীতে বাঁচবে, এই মানুষটা হায়াত তার জন্য মুসিবতের কারণ হবে, তার আযাব আর গজবের কারণ হবে, তার ধ্বংসের কারণ হবে। ওই সমস্ত নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামতের নাম হলো ঈমান, মহা দৌলত। ঈমান যদি কারো হায়াতের জিন্দেগিতে যদি ঈমান থাকে, তাহলে এই মানুষটা দামি, আল্লাহর কাছে দামি, এই মানুষটার হায়াত দামি, এই মানুষটার জিন্দেগি দামি। আর যদি কারো হায়াতের ভিতরে ঈমানের মতো মহা দৌলত না থাকে, তাহলে এই মানুষটার কোনো দাম। আপনারা আমার কথা বুঝেন? ঈমানের মতো মহা দৌলত যদি কোনো মানুষের হায়াতের ভিতরে না থাকে, তাহলে এই মানুষটার কোনো দাম আছে? আরো জোরে বলেন না, আছে? নাই। ঈমানের মতো মহা দৌলত যদি কোনো মানুষের জিন্দেগির ভিতরে না থাকে, এই মানুষটাকে আল্লাহ পাক চতুষ্পদ প্রাণী বরং তার চেয়েও আরো নিকৃষ্ট বলেছেন। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুম শাররুল বারিয়া। যে মানুষগুলোর হায়াতের জিন্দেগিতে ঈমানের মহা দৌলত নাই, এই মানুষগুলো এই পৃথিবীতে মানুষ রূপে জন্ম নিলেও তার হায়াত এতটাই নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণীর হায়াতের যতটুকু মূল্য আছে, যার জিন্দেগির ভিতরে ঈমান নাই, তার হায়াতের মূল্য আল্লাহর কাছে ততটুকু নাই। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? যারা বলেন। সম্মানিত সুধী, কিন্তু বড় দুঃখ এবং আফসোস হলো, এই ঈমানের মতো মহা দৌলত আমরা মুক্ত পেয়েছি, আমরা জন্মগতভাবে বংশীয়ভাবে ঈমানের মতো মহা দৌলত পেয়েছি, এই জন্য আমাদের কাছে ঈমানের কদর নেই। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আপনাদের এই বয়ান আপনাদের কাছে বুঝে আসতেছে না, কারণ আছে একটা। কারণ হলো, আমাদের ঈমান যখন মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হলে এই মানুষের রুচি নষ্ট হয়ে যায়। একজন মানুষ যখন জ্বরে আক্রান্ত হয়, এই মানুষটার রুচি নষ্ট হয়ে যায়। ভালো খাদ্য দিলেও তার কাছে তিতা লাগে। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? মানুষ অসুস্থ হলে রুচি নষ্ট হয়ে যায়। পরিবারের সবাই কয় উন্নত মানের খাবার, অনেক মজাদার খাবার, কিন্তু যার রুচি নষ্ট হয়ে গেছে, তার কাছে পোলাও দিলেও ভালো লাগে না, তার কাছে কাচ্চি বিরিয়ানি দিলেও ভালো লাগে না, মিষ্টি দিলেও তিতা লাগে, শরবত দিলেও তিতা লাগে। কথা বলেন, কথা ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বল। সম্মানিত সুধী, ঈমানের মতো মহাদৌলত আমরা মুফত পেয়েছিলাম, তো এর মূল্য আমাদের কাছে না থাকার কারণে আমরা ঈমানের রোগে আক্রান্ত হয়েছি, যার কারণে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। রুচি নষ্ট হওয়ার কারণে আমাদের কাছে ভালো কথা ভালো লাগে না, আমাদের কাছে ইসলামের কথা ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না, বন্দেগী ভালো লাগে না। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের রুচিটা এত পচে গেছে, এত নষ্ট হয়ে গেছে, ওয়াজ মাহফিলের ভিতরে বসেও আমরা গান শুনতে পছন্দ করি।
গজল শুনতে পছন্দ করি। কমেডিয়ান বক্তা যারা কমেডি করে, যারা গান গায়, যারা গজল গায়, যারা কোরআনে কারীমকে সামনে রেখে অঙ্গ ভঙ্গিমার মাধ্যমে নাট্য মঞ্চ বানিয়েছে এই মাহফিলটাকে, এদের ডিমান্ডও বেশি, এদের শ্রোতাও বেশি। রুচি নষ্ট হয়েছে আমাদের। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, যার কারণে ভালো কথা আমাদের কাছে ভালো লাগে না, কোরআনের কথা, ঈমানের কথা আমাদের কাছে ভালো লাগে না। খুব ভালো করে বুঝবেন, ঈমান এত বড় দামি জিনিস, এর চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে মানুষের জিন্দেগিতে হতে পারে? কথা বলেন, এর চেয়ে কোনো দামি জিনিস মানুষের জিন্দেগিতে হতে পারে না। কিন্তু বড় আফসোস হলো, আমাদের জীবনের সব কিছুর মূল্য আমাদের কাছে আছে। আমার মাথার টুপিটার দাম আছে, 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করি। পোশাকগুলো আমার কাছে মূল্য আছে, আমরা 2-4 দিন পর পরিষ্কার করি। বাড়ির ফার্নিচারগুলো আমার কাছে মূল্য আছে, এগুলাকে প্রতিদিন আমরা মুছে সুন্দর করে পরিষ্কার করি। বাড়ির টয়লেটটাও পর্যন্ত আমার কাছে দামি, প্রতিদিন আমরা টয়লেটগুলো পরিষ্কার করি। কিন্তু মুসলমান, আমাদের কাছে মূল্যহীন হয়ে পড়ে আছে আমার আপনার ঈমান। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার কাছে মূল্যহীন হয়ে পড়ে আছে আমার ঈমান। আজ পর্যন্ত কেউ 60 বছর, 70 বছর, 50 বছর পার হয়ে গেছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার ঈমানটাকে সুন্দর করার জন্য, পরিষ্কার করার জন্য, সংস্কার করার জন্য, নবায়ন করার জন্য আমি 1 ঘন্টা ফিকির করেছি, আমি কোনো হুজুরের কাছে গিয়েছিলাম, আমি একজন আলেমের কাছে বসেছিলাম আমার ঈমানটাকে সংস্কার করার জন্য। বলতে পারবেন কেউ? কথা বলেন, বলতে পারবেন কেউ? কথাও কয় না। কি আমি কি কবরস্থানে বসছি? আপনারা আমার উপরে রাগ করছেন কি? আমি দোয়া করে দিব? আমি বুঝলাম না, ওয়াজ আর করব না। আমাদের যে রুচি নষ্ট হয়ে গেছে, এটার উপরে কয়টা কথা। আসলে মানুষের যদি অসুস্থ হয়, তার যেমন জবানের রুচি নষ্ট হয়ে যায়, মানুষের ঈমান যখন অসুস্থ হয়ে পড়ে, এই মানুষটারও রুচি নষ্ট হয়ে যায়। তখনও এই মানুষটা দিন আর বদ্দিন, হালাল আর হারাম, ভালো আর মন্দর মধ্যে বুঝার মতন পার্থক্য থাকে না। খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল বলেন, নবীজির কাছে এক সাহাবী গিয়া নিজেদের ঈমান পরীক্ষা করার জন্য নবীজির কাছে সাহাবায়ে কেরাম যাইতেন, প্রশ্ন করতেন। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ঈমান কাকে বলা হয়? নবীজি বললেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যদি ভালো কাজ করলে তোমার ভালো লাগে আর গুনার কাজ করলে তোমার অন্তরে অশান্তি লাগে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে, তুমি মুমিন। কারণ একজনের মুমিনের রুচি হওয়া এমনই যে একজন মুমিনের কাছে ভালো কাজ ভালো লাগবে, মন্দ কাজ তার কাছে খারাপ লাগবে। এটাই প্রকৃত মুমিনের নিদর্শন। নবীজি বললেন, যদি ভালো কাজ করলে তোমার কাছে ভালো লাগে আর যদি গুনার কাজ করলে তোমার কাছে অশান্তি লাগে, পেরেশানি লাগে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে, তুমি মুমিন। আর যদি ঘটনায় এর উল্টা হয়, ভালো কাজ করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, জিকির করতে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, মসজিদে যাইতে ভালো লাগে না, মাহফিলে বসতে ভালো লাগে না, শুধু গান, বাদ্য, আর্ট, ড্যান্স, নৃত্য, নাটক এগুলা দেখতে ভালো লাগে, তাহলেও কি বুঝতে হবে ঈমান আছে? কথা বলেন, তাহলেও কি বুঝতে হবে ঈমান আছে? না, ঈমান নষ্ট হওয়ার কারণে আমার রুচি নষ্ট হয়ে গেছে। নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে সাহাবায়ে কেরামের রুচি নিয়ে আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরামের কার কেমন রুচি, এটা নিয়ে নবী আলাইহিস সালাম একটা সুন্দর একটা আড্ডা বসাইছেন। আড্ডা, গল্পের আড্ডা। আমরাও গল্পের আড্ডা বসাই। নবী আলাইহিস সালামের গল্পের আড্ডা বসাইতেন। ওই গল্পের মধ্যমণি ছিলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই গল্পে শরীক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এরা ছিল সদস্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, হযরত তালহা, হযরত আবু যর গিফারি, এরা সবাই নবীজির পাশে বসা।
নবীজি আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো তোমার রুচি কেমন? আমি আপনাদের বলতে, বলো তো তোমার রুচি কি? আবু বকরকে বলতেছে, আবু বকর তোমার রুচি কি বলো তো? সাহাবায়ে কেরাম, ঈমান যদি সুস্থ থাকে, সুন্দর থাকে, তার রুচিও ভালো হয়। এই কথাটা বোঝানোর জন্য আমি বলতেছি। আবু বকর বললেন, হুজুর আমার কাছে আমার রুচি হলো তিনটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে। কি কি? এক নাম্বার হলো আন-নাজরু ইলা ওয়াজহি, আপনার চেহারার দিকে তাকায়া তাকায়া দেখা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রুচিটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া দেখা, এটা আবু বকরের রুচি। আমার সব সময় মনে চায় যে আপনার চেহারার দিকে তাকায়া দেখে। নবীজি হযরতে আবু বকরের রুচি ভালো, আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায়া দেখা আবু বকরের রুচি। রুচি যদি ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুচি মতো আল্লাহ কাজ করেন। আবু বকরের রুচি হলো আল্লাহর রাসূলের দিকে তাকায়া তাকায়া দেখা। আল্লাহ পাক আবু বকরকে নবীজির চেহারার দিকে তাকায়া দেখার এমন সুযোগ করে দিলেন, সাহাবায়ে কেরামের ভিতরে আর কাউকে এই সুযোগ করে দেওয়া হয় নাই। গারে সূরের ভিতরে আল্লাহ রাসূল 3 দিন আবু বকরের রানের উপরে মাথা দিয়া 3 দিন 3 রাত নবীজি শুয়েছিলেন, ঘুমাইছেন। আর আবু বকর একাধারে অবিরাম 3 দিন 3 রাত নবী আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া তাকায়া দেখছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের ভিতরে লেখছে সিদ্দিক আকবর বলেন, আমি যখন আমার কোলের ভিতরে যখন আমার পয়গম্বর সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 দিন পর্যন্ত ঘুমায়েছিলেন, আমি একদিন পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখি, আমি দেখলাম আমার কোলের মধ্যে যেন পয়গম্বর নয়, যেন আমার কোলের ভিতরে আল্লাহর কোরআন, জিন্দা কোরআন যেন আমার কোলের ভিতরে শুয়ে আছে। সিদ্দিক আকবর এই 3 দিন নবীজিকে তাকায়া দেখছেন। এটার মর্যাদা কত জানেন? এটার মর্যাদা কত? 3 দিন যে সিদ্দিক আকবরের কোলে নবীজি ঘুমায়াছিলেন। ওমরে ফারুকের মতো মানুষ, যার আমলনামায় এত বেশি নেকি, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছেন আকাশের তারকা যেমন কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না, আমার উম্মতের ভিতরে একজন মানুষ আছে যার নেকিও আকাশের তারকার মতো দুনিয়ার কোনো মানুষ গুণে শেষ করতে পারবে না। তিনি হলেন আমার ওমর। ওমরের জিন্দেগিতে এত বেশি নেকি যে আকাশের তারকার মতো গুণে শেষ করা যায় না। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন আবু বকরের বাসায় চলে গেছে, যায় আবু বকরকে ডেকে বলে, ভাই আবু বকর, চলো না একটা জিনিস আমরা একটু অল্টারনেট করতে চাই, একটু রদবদল করতে চাই। আবু বকর ডেকে বলে, ওমর কিসের তুমি রদবদল করতে চাও? সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর কোন জিনিসের তুমি পরিবর্তন করতে চাও, রদবদল করতে চাও? হযরত ওমর ডেকে বলে, ভাই আবু বকর, তোমার জিন্দেগি তো অনেক নেকি আছে, তোমার জীবনে তো অনেক নেকি আছে, অনেক ভালো কাজ আছে। আমি ওমরের জীবনে তো তেমন কোনো ভালো কাজ নাই। আমি আমার জীবনের একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নেকি আমি কামাই করেছি, সবগুলো নেকি আমি আপনাকে দিতে চাই। গারে সাউরের ভিতরে আল্লাহর পয়গম্বর যে আপনার বুকের, আপনার রানের উপরে মাথা রেখে ঘুমাইছিল 3 দিন, শুধুমাত্র এই 3 দিনের নেকি আমাকে দিবেন, আর আমি ওমর আমার জীবনের সব নেকি আপনাকে দিয়ে দিতে চাই। 3 দিনে কত বড় নেকি, রুচি কত ভালো। আল্লাহর রাসূলের দিকে তাকায়া তাকায়া দেখা আবু বকরের রুচি। আল্লাহ পাক সিদ্দিক আকবর কেমন সুযোগ করে দিলেন, 3 দিন পর্যন্ত পয়গম্বরের চেহারার দিকে তাকায়া দেখছিলেন। 3 দিনের দাম আল্লাহর কাছে এত বেশি হয়ে গেছে, ওমরের সারা জিন্দেগির নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়,
আর আবু বকরের 3 দিনের নেকি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের 3 দিনের নেকির পাল্লাই ভারী হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, সিদ্দিক আকবরকে আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর, কোন জিনিস তোমার কাছে ভালো লাগে? আবু বকর বলে, হুজুর, আপনার হুকুমে আমি আমার মালগুলোকে আল্লাহর রাস্তায় দান করব, এটা আমার কাছে ভালো লাগে। আপনি হুকুম করবেন আর আমি আপনার হুকুম মতো আমার মালগুলোকে আল্লাহর দ্বীনের জন্য দান করে দিব, এটা আমার কাছে বড় ভালো, এটা আমার রুচি, এটা আমার পছন্দ। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, রুচিটা না ভালো না খারাপ? আরো জোরে বলেন না, ভালো না খারাপ? আল্লাহ পাক সিদ্দিক আকবরের এই রুচিটাকেও কিভাবে কবুল করেছেন? কিতাবের ভিতরে লেখছে, সিদ্দিক আকবর এই পরিমাণ দান আল্লাহর দ্বীনের জন্য করেছেন, এই পরিমাণ দান আল্লাহর দ্বীনের জন্য করেছেন, এই পরিমাণ কোরবানি করেছেন। নবীজি বলেন, দুনিয়াতে যত মানুষ ইসলামের জন্য যত কিছু অবদান কোরবানি দিয়েছে, সবার ঋণ আমি দুনিয়ার ভিতরে পরিশোধ করে গেলাম, কিন্তু আমি আমার আবু বকরের ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার পয়গম্বরের নাই। বিশ্বনবী বলেন, আবু বকর দ্বীনের জন্য যেই অবদান রেখেছে, এই অবদানের প্রতিদান দেওয়ার মতো ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রাখেন, দুনিয়ার আর কেউ তার প্রতিদান দিতে পারে না। আবু বকর কি পরিমাণ দান করছেন? ও মুসলমান, দান করতে করতে এক সময় আবু বকর নিঃস্ব হয়ে গেছেন, আবু বকরের কাছে আর কিচ্ছু নাই, এমন ভাবে নিঃস্ব হয়ে গেছে। কিতাবের ভিতরে লেখছে, আবু বকর একটা কাপড় পরে যে মসজিদে নববীর ভিতরে ঢুকবে, এতটুকু কাপড় পর্যন্ত সিদ্দিক আকবরের নাই। আজান হয়ে গেছে, মসজিদের ভিতরে নববীর ভিতরে নামাজ হবে, জামাতের সাথে নামাজ হবে, পয়গম্বর নামাজের ইমামতি করবেন, কিন্তু আবু বকর সিদ্দিক মসজিদের ভিতরে ঢুকবেন, পরনের ভিতরে এতটুকু কাপড় নাই, এতটুকু কাপড় কেনার যোগ্যতাও আবু বকরের নাই, যেই কাপড়টুকু পরে আবু বকর মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবেন। সিদ্দিক আকবর শেষ পর্যন্ত চিন্তা করলেন, কি করা যায়? মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেছে, না আমি বাসায় থাকতে পারি না, আবার আমার কাছে এতটুকু পরিমাণ কাপড় নাই যেই কাপড় দিয়ে আমি আমার সতর ঢেকে মসজিদের ভিতরে ঢুকবো। সিদ্দিক আকবর চিন্তা করে উনি একটা চট বের করলেন, একটা চট বের করে 2 টুকরা করলেন, এক টুকরা নিজের পরনের ভিতরে জড়ে নিলেন, আর এক টুকরা নিজের গায়ের ভিতরে জড়াইলেন। সিদ্দিক আকবর চটের পোশাক পরে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়ার পরে নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরেই দেখে আবু বকর সিদ্দিক হযরতে জিবরিল আমিন মসজিদের ভিতরে ঢোকে। বিশ্বনবী জিবরিল আমিনের দিকে তাকায় অবাক হয়ে গেছে। নবীজি মুস্কি মুস্কি হাসিয়া ডেকে বলে, জিবরাইল, এ কোন পোশাক পরে তুমি আজকে মসজিদের ভিতরে ঢুকলে? তোমার পোশাকের ভিতরে কেন চট দেখি, চটের পোশাক, এই পোশাক পরে তো জীবনে কোনোদিন তুমি আমার কাছে আসো নাই, আজকে কেন তুমি এই পোশাক পরে আমার মসজিদের ভিতরে ঢুকছো? জিবরিল আমিন ডেকে বলে, পয়গম্বর, আমি একাই শুধুমাত্র এই পোশাক পরেছি তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে আজকে চটের পোশাক পরার হুকুম করেছে। নবীজি ডেকে বলেন, জিবরাইল, কেন রে? কেন আল্লাহ পাক তোমাকেও চটের পোশাক পরার নির্দেশ দিলেন? কেন সমস্ত ফেরেশতাদের ভিতরে চটের পোশাক পরার নির্দেশ আল্লাহ কেন দিয়েছেন? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, উত্তরটা কি আমি দিব না, আপনার আবু বকরকে দিবেন। আপনি আপনার আবু বকরকে দেখেন। নবীজি আবু বকরকে ডাকলেন, আইনা আবা বকর, আবু বকর কোথায়? সিদ্দিক আকবর দাঁড়ায় গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির সামনে দাঁড়ায় গেছেন আবু বকর। নবীজি আবু বকরের দিকে তাকায় দেখে আবু বকরের পোশাক, গায়ের ভিতরে চট, পরনের ভিতরে চট, আবু বকর দাঁড়ায় আছে, আবু বকর নুড়ি হয়ে দাঁড়ায় আছে, চটের পোশাক তার দেহের ভিতরে, গায়ের ভিতরে দেখা যায়, তার পরনের ভিতরে চটের পোশাক দেখা যায়। নবী আলাইহিস সালামের চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো বেয়ে বেয়ে পড়তে শুরু করে দিছে। নবীজি চিন্তা করে দেখেন, আরে আবু বকর, তুমি না এক সময় মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিদের মধ্য থেকে একজন ছিল,
বড় একজন সওদাগর ছিলে, বড় একজন ব্যবসায়ী ছিলে, লক্ষ লক্ষ টাকার মালিক ছিলা। সবগুলো টাকা কাতরে দিনের জন্য তুমি ব্যয় করে দিলে। আজকে শেষ পর্যন্ত চটের পোশাক পরে তুমি মসজিদের ভিতরে ঢুকেছো। মুসলমান বন্ধুরা, আমার পয়গম্বর সিদ্দিক আকবরের অতীতের কথাগুলো স্মরণ করে আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ঝরায় কাঁদতেছিলেন। জিবরাইল এসে এটাকে বলে, পয়গম্বর আপনি আবু বকরকে জিজ্ঞেস করেন। আবু বকর জীবনের সব সম্পদ আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে আজকে চটের পোশাক পরে মসজিদের ভিতরে ঢুকছে। আবু বকর এই অবস্থার উপরে আল্লাহর উপরে রাজি না, রাজি আছে না নাই? জিবরিল আমিন ডেকে বলে, পয়গম্বর আবু বকরকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানান। আবু বকরকে আল্লাহ পাক নিজে সালাম জানাইছেন। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরকে ডেকে বলে, আবু বকর জীবনের সব কিছু তুমি ব্যয় করে দিয়ে আজকে চটের পোশাক পরে মসজিদের ভিতরে ঢুকছো, তুমি কি আল্লাহর উপরে রাজি আছো? সিদ্দিক আকবর ডেকে বলে, মাল দৌলত দেখে भी हम रह गया सब रह गया मेरे लिए, माल दौलत देके भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। সিদ্দিক আকবর কান্দের বলে, পয়গম্বর আমার জীবনের সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করার পরে আমার মালিক আমার আল্লাহ, আল্লাহর রসুল যদি আমার উপরে খুশি থাকেন, আমি আমার জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করেও খুশি আছি। দুনিয়ার সব সম্পদ যদি আমার হাতে থাকে, সব যদি আমার হাত ছাড়া হয়, আর আল্লাহ রসুল যদি আমার উপরে খুশি থাকে, আমিও আল্লাহ রসুলের উপরে খুশি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবীজি ডেকে বলে, আবু বকর আল্লাহ তোমার এই অবস্থা দেখে আল্লাহ পাক তোমাকে সালাম জানাইছে, আর তোমার পোশাকের অনুকরণে জিবরাইল আমিন সহ সকল ফেরেশতাকে চটের পোশাক পরার নির্দেশ দিয়েছে। আবু বকর তুমি জানো আজকে জিবরাইল আমার কাছে আসছে চটের পোশাক পরে, আসমানের সকল ফেরেশতারা তোমার মতো চটের পোশাক পরেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আবু বকরের রুচি যেমন ছিল আল্লাহ পাকের ফয়সালাও তেমন হয়েছে। নবীজি বললেন, আবু বকর আর কি তোমার ভালো লাগে? জিবরিল নবীজি বলেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আন ইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার আরেকটা রুচি হলো, আমার আরেকটা পছন্দের জিনিস হলো, আমি তো দিনের বেলায় আপনার খেদমত করি, রাত্রে তো আপনার খেদমত করতে পারি না। আমার মনের চাহিদা হলো আমার একটা মেয়ে যদি আপনার ঘরে থাকতো, আপনার স্ত্রী হিসাবে আপনার ঘরে থাকতো, দিনের বেলায় আমি আপনার খেদমত করতাম, রাত্রের বেলায় আমি আবু বকরের মেয়ে আপনার খেদমত করতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না? সুবহানাল্লাহ। আবু বকরের রুচি কত সুন্দর, ঈমান ভালো, রুচিও ভালো। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। আবু বকরের ঈমান ভালো, যার ঈমান যত সুন্দর তার রুচিও তত সুন্দর হয়। আবু বকরের ঈমান সুন্দর, রুচিও বড় সুন্দর। আল্লাহ পাক আবু বকরের সব রুচি মুআফিক আবু বকরের সাথে মুআমালাও করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা, আবু বকরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে নবীজির ঘরে পাঠাইলেন স্ত্রী হিসাবে, আর আয়েশা সিদ্দিকার এই বিবাহের ঘটকালি করেছেন স্বয়ং আল্লাহ। আর জোরে বলেন না? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার বিয়ের ঘটকালি কে করেছেন? জোরে বলেন না কে? আয়েশা সিদ্দিকার বিয়ের ঘটকালি করেছেন আল্লাহ। হাদিস শরীফের কথা, আমার কথা না। জিবরিল আমিন একদিন একটা রেশমি রুমাল দিয়ে পিছায় একটা বক্স নবীজির সামনে নিয়ে এসে উপহার দেয়া, হুজুর এটা আপনার জন্য সারপ্রাইজ। খোলেন। নবীজি খুললেন, খোলার পরে দেখে একটা বক্স, নবীজি বললেন এটাও খোলেন। ওটা খোলার পরে দেখে ওই বক্সের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি দেখা যায়। সুবহানাল্লাহ বলে। নবীজি বলেন, জিবরাইল এটা কি? এটা তো আয়েশা। কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আয়েশাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না? সুবহানাল্লাহ। রুচি যদি সুন্দর, ঈমান যদি সুন্দর হয়, তাদের রুচিও সুন্দর হয়। ওমরের রুচি ভালো ছিল, হযরত ওমর ঈমান সুন্দর, রুচিও সুন্দর। ওমরকে জিজ্ঞেস করে, তোমার রুচি কি? কয় আমার রুচি হলো আল আমরু বিল মারুফ। এক নাম্বার হলো মানুষকে সৎ কাজের আদেশ করা, দুই নাম্বার হলো মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা, তিন নাম্বার হলো ছেঁড়া তালি দেওয়া,
জামা পরা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হযরত ওমরের রুচি, কত সুন্দর। ঈমান যেমন রুচিও তেমন। আমাদের ঈমানও নষ্ট, আমাদের রুচিও নষ্ট। কথা বলেন, ঠিক যাবে, ঠিক জোরে বলেন। আমাদের ঈমান যেমন আমাদের রুচিও তেমন। আমাদের ঈমানও নষ্ট হয়ে গেছে, এজন্য আমাদের রুচিও নষ্ট হয়ে গেছে। যার কারণে ওয়াজ মাহফিলের ভিতরে লোক পাওয়া যায় না, মসজিদের ভিতরে লোক পাওয়া যায় না, জিকির আজকারের ভিতরে লোক পাওয়া যায় না, তেলাওয়াতের জন্য লোক পাওয়া যায় না, কোরআনে কারীম তেলাওয়াত করার মানুষের বড় অভাব। কথা বলেন, ঠিক যাবে, ঠিক জোরে বলেন। রুচি নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট, এই জন্য রুচি নষ্ট। আমাদের ঈমান যদি সুন্দর হতো, আমাদের রুচিও সুন্দর হতো। আল্লাহ পাক আমাদের সকলের ঈমান সুন্দর করে দেন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا